চলছে বন্য প্রাণীদের প্রজনন ঋতু। জঙ্গলি হাতির তাড়া খেয়ে জঙ্গলে নিখোঁজ মহিলাকে সন্ধ্যের সময় উদ্ধার করল বন বিভাগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর বনাঞ্চলে। ক্রান্তি ব্লকের উত্তর বারোঘড়িয়া গ্রামের বাসিন্দা রমেশ ওরাওয়ের বোন গুলিস্তা ওরাও গত 3 দিন আগে বাড়িতে এসেছিলেন চিকিৎসার জন্য। রমেশ জানান, গুলিস্তা কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। রবিবার দুপুর প্রায় 1টার সময় তিনি বাড়ির পাশে জঙ্গলে লাকড়ি আনতে গিয়ে চেলওয়ান এলাকায় হঠাৎ একটি হাতির মুখোমুখি হয়ে আতঙ্কে জঙ্গলের ভিতরে ঢুকে পড়েন। এদিকে বৈকুণ্ঠপুর জঙ্গলে গাছ লাগানোর কাজ চলাকালীন কিছু শ্রমিকও তাকে সেদিকে যেতে দেখেন। ঘটনাটি জানানো হয় ক্রান্তি পুলিশ ফাঁড়ি ও আপালচাঁদ বন বিভাগের কাছে। তড়িঘড়ি বন দপ্তরের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশেষ সার্চ অপারেশন শুরু করে। দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলে তল্লাশি অভিযান। পরিবারের লোকজন ও স্থানীয়রা প্রথমে আশঙ্কা করেন হাতির আক্রমণে হয়তো গুলিস্তা মারা গেছেন। অবশেষে সন্ধে প্রায় 5টার সময় চেলওয়ান এলাকায় জঙ্গলের ভিতরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করেন বন দপ্তরের কর্মী ও গ্রামবাসীরা। পরে বন দপ্তর জানায় তাকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হবে। ম্যাচবস্তি বীর তারঘেরা রেঞ্জের অফিসার সায়াম তামাং অনুরোধ জানান, বর্ষাকালে বন্যপ্রাণীর চলাচল বেশি হয়, তাই কেউ যেন অকারণে জঙ্গলে প্রবেশ না করেন। গুলিস্তার স্বামী হিরো উরাও পুলিশ প্রশাসন ও বন দপ্তরকে তৎপরতার জন্য ধন্যবাদ জানিয়েছেন। हम लोग जैसे ही खबर पाए तुरंत आके पहले सर्च किए थे, उसके बाद पहले हाथ में नहीं मिला था। फिर एक बार सर्च करने के बाद तारखेड़ा से भी टीम आया। तारखेड़ा में दूसरी 2 टीम मिलके सर्च किया, उसके बाद फाइनली मिल गया है। तो अभी तो सेफ ही दिख रहा है। तो यही बोलना चाहेंगे कि जंगल में ना ढुके, मत घुसिए, क्योंकि हाथी अभी चारों तरफ है जंगल का भीतर में, तो वो ऐसे ही दिख पाता है। और जो खबर के माध्यम से सुना जा रहा है तो उनका मेंटल हेल्थ भी ठीक नहीं है।